শুনছেন কহ গল্প। আজ শুনবেন মহাশ্বেতা দেবীর ছোট গল্প ভাত। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন একটা উগ্র চাহনি। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? এই সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়ো কর্তার সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। বড় বাড়ির লোকরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে। উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়ো কর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচনা, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যেই এরা করে খাচ্ছে। বড় পিসিমার নাকি বলেছিলেন, উনি আমার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে। আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলে? বড় বউ বলে, কি রকম দেখতে? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়। কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্যে হোমযজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না। সব কথাই সত্যি। তার শ্বশুর মরতে বসেছেন, 82 বছরটা অনেক বয়স। কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা। ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানত না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞি লেগেছে। রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। শ্বশুরের ঘরের নার্স। বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজ ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। ছোট, মেজ ও বড় ঘুমোচ্ছে। এবারের ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে? শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই। সেই অবস্থাটা কেমন হবে? ক্যান্সার,
লিভারে ক্যান্সার। তা আগে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছু করার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। তার জন্যে দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর থাকুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না? কে জানে। ডাক্তারেরা এলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞ হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, শেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এনেছে আধমন করে। সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। শ্মশান থেকে বালি, বেশ্যাঘরের হাত আরশি, এমন কত যে ফরমাস। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্যে। ও নাকি কদিন খায়নি, বাসিনী ধরে এনেছে। বাদাই থাকে অথচ ভাতের আংহিকে এতখানি। এ আবার কি কথা? বাদাই চালের অভাব নাকি? দেখো না, একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। নার্স এসে বসে। বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ওই হাত আরশিতে ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দেই। ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটর জন্যে 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্যে মোটা সাপটা চাল। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। হ্যাঁ বাসিনী, এত নানাবিধি চাল বাবুরা খায়, ওই 5 ভাগে ভাত হয়? হবে নে। বাদাই এদের এত জমি, চাল এনে পাহাড় করছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমি বেচতেছি সে চাল। বাদাই এদের চাল হয়? তা দে দেখি বাসিনী, এক মুষ্টি চালই দে, গালে দে জল খাই। বড্ড যেমন আসর কাটতিছে পেটের মধ্যিখানি, সেই কদ্দিন ঘরে আদা ভাত খাই না। দে বাসিনী, ভাগ্যতা করি তোর। আরে আরে, কি করো উৎসব দাদা? গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাব, তুমি হাত চালিও না দেখি। বাবা, এদেরকে বলিহারি ঝাই। একটা লোক কদিন খায়নি শুনছ, আগে 4টি খেতে দে। বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব। চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যি খায়নি। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে যেতে পারেনি। ও চুন্নির মা, চুন্নি রে, তোমরা কারো না কেন? কোথা হইল গো? বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে,
তখন তার বুদ্ধি হয়ে গিয়েছিল। একদিকে তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। সে ঘরে মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলছিল, ভগবান, ভগবান, ভগবান। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামল। উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কে কোথায়, পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তো টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রাগ আর চুন্নির মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে। তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, সে কৌটোটা বা কোথায়? চা আর নেই। যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই, ড্রাই ডোল। চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা, তারাদের শ্রাদ্ধ করতে হয়। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামেও অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাবে বলে নেচে বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে, শুনছো না? উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চাও বলে সে একটা কথা বটে। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘরবাড়ি দেখেছিল বাইরে থেকে। বারবাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথার পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলা ডলা ভাত, এ গল্প গ্রামে সবাই শুনেছে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে। কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না না না, এবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না তেমন। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা ৩ ধানে মোড়ক। উৎসব তো সতীশবাবুর জমিতে কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব,
মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদব না সাধনবাবু, কাঁদব না? লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদব না এতটুকু? আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপর মনে পড়ে যে রাতে ঝড় হয়, সেই সন্ধেই অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এই এত হিংসে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবেরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চুন্নির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয়কো, লোকে নিয়ে ঝাড়া বেড়েছে বুঝি বোট মারা পড়ে। এই কথাটা বেশ মনে পড়ে। তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায়নি, উগড়ে ফেলে দেবে। ভগবান, ভগবান, ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে। ব্যাস, সব ঘোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া, পিং হরিচরণ নাইয়া, কাগজ সহ কৌটোটা কোথায়? বড় সুন্দর কৌটোখানি গো। চুন্নিদির যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষেই বেরোত। সতীশবাবুর নাতি ফুট খায়। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো, হাত চালাও বাছা, ওদিকে সুচ্ছ কর্তা হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছ? বড় পিসিমা ক্ষণখনিয়ে ওঠে। বড় খিদে লেগেছে মাগো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো, সর্বস্ব রেধে রাখো, হোম হলে খেও। তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝায় শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে। এ পিছাসের বাড়ি কেমন তা জানুনি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। কে মরতেছে? হ্যাঁ বাসিনী? টেকেলে বুড়ো, বাড়ির কর্তা, মরবে নে? মদ্রে মেয়ে ছেলেরে ওই যে হোমের যোগান দিচ্ছে, ওই মুটকি ওনার খাসছি। কর্তা মলে পড়ে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। টেকেলে বুড়ো মরছে তার জন্যই হোম। ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞই বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদাই শুধু গুগলি, গেরি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়। মিষ্টির দোকানে ভার চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেটের খবর ভরুক। কিন্তু সাগরে শিশি পড়ে। উৎসব টের পায় না কিছুই। আবার সে ফিরে আসে। কোথা গেছিলে? একটু বাইরে গেলাম মা।
কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালাও। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছিস বাসিনি? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল। মাছের ঘরে সব হলো। এগুলো সব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে। ভাত, আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময়ে গা জ্ঞাতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওদের শ্রাদ্ধ সেরে দিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপতি তো এলো না। এলে পরে নদীর পাড়ে সারবন্দি শ্রাদ্ধ হবে। উৎসব কালীঘাটে শ্রাদ্ধ সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ। চোর ডাকাত নেবে না, দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে, তোকে এগুলো দিলে চলবে? তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না। এই হলো ভগবানের মার। এর চোট থেকে তোরে বাঁচাতে পারি। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আগ পেটা শিখি উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে। তখন বউ মেয়ে ছেলের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল। চুন্নুনির মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে 2.5 মণ কাঠ কাটল সে ভাতের হুতাশে। নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোই, মা, বাইরে যেয়ে বসবো? বড় পিসিমা কোনো জবাবই দেন না, কেননা তান্ত্রিক হঠাৎ ও হিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বেড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে উপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো না দাদা। না, মন্তর বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল নিলে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচড় পাঁচড়ে করে বেরিয়ে এলো। চান করবে তো করে নাও কেন? এখন চান করব নে। মাথায় জল পড়লে পেট মানতে চায়নি মোটে। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির কেমন চাতাল, বাপ রে! এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে।
উৎসবের মতো আরো কত লোক আছে দেশে, তাদেরকেও বলবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টি ছেলে। তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু। কি ফালতু? বেঁচেও কদিন জীবন পাবে? 100। যত সব ফালতু। উৎসব চোখ বোঝে। এমন যজ্ঞের পরেও বুড়োকর্তা বেশিদিন বাঁচবে না? কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ, চুন্নিনী, ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়। ভাত খাবে আজ। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় মেয়ে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো এমন হঠাৎ। হাতি সব। অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী। ঠাকমা বলতো, রন্ন হল মা লক্ষ্মী। কি হে, কাঁদছো কেন? আমরে সুদর্শন বাবু? হ্যাঁ হ্যাঁ, আবার থেকে আসতেছে বাবু গো। ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। ও। তাস পিটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ, অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এ যে সাজবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? উঠো উঠো, কে তুমি? বাবু, আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথার জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢোকে। ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতের সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞী হলো আর তুমিও মরলে। ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বলো গো? তোমার যে 98 বছর থাকার কথা গো দাদা। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কেত্তন না এলে বেরুনো নেই। কে যেন বলে, কেমন কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দন বাটছ কেউ? খাটের টাকা কে নিয়েছ? বাগবাজারে ফোন করেছ? ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই, ফুল, ধুতি, সব বস্তুর। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত সময় যায়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে। রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়। মেয়েরা এসে কাঁদে। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত হতে দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে? এ কথার আলোচনা খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না। বাড়ির উনুনই জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়োকর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি ও দক্ষ সব বাহকেরা আধা দৌড় দেয়। ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দেখে যা। ঘরদর মুক্ত কর সব। বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন? উৎসবের মাথায় মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধর দেখি দাদা। এই যে ধরি।
উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ড্যাকটি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে বামুন ছেলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে। দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। খেতে নি? তুমিও যে বামুন হয়েছ? অ দাদা, বাগ্যতা করি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে। ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। চুন্নুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়। মুখ ডুবিয়ে দিয়ে ভাত খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে, আরেকটা বাদা আছে। সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। আরো ভাত খেয়ে নি। চুন্নুনি রে, তুইও খা। চুন্নুনির মা খাও, ছোট খোকা খা। আমার মধ্যে বসে তোরাও খা। হ্যাঁ, এবার জল খাই, জল। তারপর আরো ভাত। ভোরের টেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে এখন, ঝানসি ঝে ক্যানিং হয়ে দেশ ঘুরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ড্যাকটি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল। ঘুম তার ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন মহাশ্বেতা দেবীর ছোট গল্প ভাত। এরকম আরো গল্পও কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এছাড়া গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের পছন্দের গল্প কিংবা উপন্যাস শুনতে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোস্ট ইম্পর্টেন্টলি কহ গল্পের সঙ্গেই থাকবেন।